আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান হলো, অর্থাৎ আমাদের হাতে এখন নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কোশ্চেন চলে এসেছে। সো এখানে তোমরা কোশ্চেন দেখে নাও। সো আমি এখানে বেশি একটা কথা বাড়াবো না, তোমরা এখান থেকে চাইলে কোশ্চেনটা দেখে নিতে পারো। সো প্রথমে কি বলছে কোশ্চেনে, যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলছে। অর্থাৎ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং এই অনুচ্ছেদের উপরেই তোমাদের কোশ্চেন বা কাজগুলো দেওয়া থাকবে। যেমন এরপরে কাজের ধারাবাহিকতা, অর্থাৎ এখানে কয়েকটা কাজ দেওয়া আছে। প্রথম কাজ নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। এটা ছিল কাজ 1। এরপর কাজ 2তে কি আছে, ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরা অন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে। কাজ 3, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। এরপর আলোচনা করব কাজ 4 নিয়ে। কাজ 4-এ কি বলছে, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। এরপর কাজ 5-এ কি বলছে, প্রতিটি সাইবার ঝুঁকির হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা, অন্য দলের সদস্যদের সাক্ষাৎ ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের ছকের মতো করে নিজ নিজ খাতায় লিখো। সো এখানে ছক দেওয়া আছে এবং এখানকার ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে। এরপর কাজ 6 কি বলছে, যে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে, যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। এরপর কাজ 7-এ বলছে, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশট ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো। এরপর কাজ 8। এখানে কি বলছে, যে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপগুলো খাতায় লিখো। কাজ 9, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। এর জন্য তোমাদের ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো। কাজ 10, প্রত্যেক যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। এই ছিল তোমাদের কোশ্চেন। আশা করছি ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও দিলেই তোমাদের টাইমলাইনে চলে যায়, আলাদা করে সার্চ করতে না হয়। সো ধন্যবাদ সকলকে।